আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে একটি ফলোয়ার নিয়ে কিছু কথা বলব। আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর যারা নতুন আছেন যদি সম্ভব একটা ফলো দিয়ে যাও। নতুন অবস্থায় আপনার পেজের মূল শক্তি হলো যে একটি ফলোয়ারগুলো কীভাবে সংগ্রহ করবেন, এসব বিষয় নিয়ে কথা বলব। আসলে একটি ফলোয়ার যদি আপনাকে সংগ্রহ করতে হবে বা আপনার পেজে একটি ফলোয়ার যদি বাড়াতে হয়, যে কাজটি প্রতিনিয়ত করতে হবে সেটা হলো আপনাকে নিয়মিত পেজে অ্যাক্টিভ থাকতে হবে। যত বেশি অ্যাক্টিভ থাকবেন, যত বেশি পেজে সময় দেবেন, তত বেশি আপনি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তারপর মূল কথা সেটা হলো আপনার পেজে যদি একটি ফলোয়ার বাড়াতে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত কিন্তু টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। আপনার কন্টেন্ট যত ভালো হবে, আপনার ভিডিও বা কন্টেন্ট যাই বলুন ভাইরাল যত হবে, ততই আপনার ফলোয়ারগুলো কিন্তু এমনিতে চলে আসবে। দেখা গেছে আপনার ভিডিও যদি ভাইরাল হয়, ওই ভিডিও থেকে কিন্তু অনেক বা প্রচুর পরিমাণে কিন্তু একটি ফলোয়ারগুলো সব চলে আসে। তাছাড়া আপনাকে কন্টিনিউ পেজ বা প্রোফাইল যেটা নিয়ে কাজ করে, আপনি টাইম লাইনে যত ভিডিওগুলো আসবে আপনার সামনে, ফেসবুক সাজেস্ট করে যেসব ভিডিওগুলো আপনাকে সামনে পাঠাবে ওই সব ভিডিওগুলো আপনি দেখবেন। সেটা হতে পারে 10 সেকেন্ড অথবা 3 মিনিটের ভিডিও হতে পারে, অথবা 90 সেকেন্ডের ভিডিও হতে পারে। এরকম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন। আবার ওই ভিডিওতে যারা কমেন্ট করছে তাদেরকে কী করেন, রিপ্লাই কমেন্ট করার চেষ্টা করেন। এভাবে রিপ্লাই কমেন্টের মাধ্যমে কিন্তু অনেক অ্যাক্টিভ ফলোয়ারগুলো চলে আসে। কারণ আপনার পেজের রিচ রাখার জন্য অথবা আপনার ভিডিওর ভিউ বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে অ্যাক্টিভ ফলোয়ারগুলো প্রয়োজন। কারণ যারা সবসময় ফেসবুক পেজ বা প্রোফাইলে অ্যাক্টিভ থাকে বা ফেসবুক প্ল্যাটফর্ম অ্যাক্টিভ থাকে, তাদেরকে আপনাকে টার্গেট করতে হবে। তাছাড়া দেখা গেছে আপনি লাইভে যুক্ত হতে পারেন, যে যারা বড় বড় যেসব কন্টেন্ট ক্রিয়েটার্স বা যাদের পেজ অনেক বড়, তাদের লাইভে যে যুক্ত হবে, তারা কন্টিনিউ লাইভে যুক্ত হলে তাদের লাইভে যারা কমেন্ট করবে তাদেরকে রিপ্লাই কমেন্ট করবে, অথবা আপনি কমেন্ট করেন। আপনি যদি রেগুলার লাইভে যুক্ত হন বা আপনি নিজেও যদি রেগুলার লাইভ করেন, দেখা গেছে অডিয়েন্স কিন্তু আপনার লাইভে আসবে। আপনি যদি ফেসবুক সম্পর্কে যদি গুরুত্বপূর্ণ কোনো তথ্য দিতে পারেন বা তাদেরকে ভালোভাবে বুঝাতে পারেন, তাহলে আপনার লাইভে কিন্তু অনেক অডিয়েন্স আসবে। কারণ আপনার পেজটিকে তারা ফলো করে, তারা জানে যে আপনার পেজে গেলে ফেসবুক সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। এ কারণে আপনি লাইভে আসবে, জয়েন্ট হবে এবং আপনার পেজটিকেও কী করবে, তারা ফলো করবে। এভাবেই কিন্তু একটি ফলোয়ারগুলো চলে আসে। আপনি যদি নিয়মিত এইভাবে কাজ করেন, অবশ্যই আপনার পেজে একটি ফলোয়ার দিনে দিনে বেড়ে চলবে। আশা করি আপনারা এদেরকে বুঝাতে পারছেন। ভিডিওটি বেশি বড় করব না, ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।